সো হাই বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএসবি ফ্যামিলি কুকিং। তো আজকে আমরা বানাতে চলেছি গোকুল পিঠে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আছে চাল গুঁড়ি 1 বাটি, তারপর এখানে ময়দা 2 বাটি, তারপর এখানে নুন 1 চামচ, তারপর ভালো করে এখানে ফেটে নিতে হবে। তারপর এখানে ভালো করে ফাটার পর দিয়ে দিতে হবে দুধ 500 গ্রাম। আর যে পরিমাণটা মুখেই বলে দিচ্ছি। এখানে আছে নারকোল কোড়া, এখানে তারপর দুধ 1 কাপ, তারপর নারকোল কোড়াগুলো ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এখানে নিয়ে নিতে হবে নারকোল কোড়াটা দুধের মধ্যে দেওয়ার পর। গুড়, গুড়টা দেওয়ার পর ভালো করে নিয়ে নিতে হবে। তারপর মিঠাই মেদ দুধ 3 চামচ, এখানে এলাচের দানা 1টা এলাচের, তারপর এখানে আমুল গুঁড়ো দুধ 3 চামচ,
গুড়ের মাখা সন্দেশ। তারপর এখানে নারকেলগুলো ভালো করে নিয়ে নেওয়ার পর এখানে একটা জায়গায় তুলে নিতে হবে। তারপর হালকা ঠান্ডা হওয়ার পর এইরকমভাবে শেপ করে নিতে হবে, একটা পিঠের শেপ করে নিতে হবে। গোল চ্যাপ্টা শেপটা ঠিক। এখানে দিতে হবে সানফ্লাওয়ার অয়েল বা রিফাইন্ড অয়েল। তারপর এখানে আস্তে আস্তে ওইগুলোকে ছাড়তে হবে। ওই আগে যেই পিঠের শেপগুলো বানানো হয়েছিল ওইগুলোকে ওই গোলাটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ছাড়তে হবে তেলের মধ্যে। All was running. मेरे परम 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 सुंदरी परम 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 सुंदरी। তো শেপগুলো ছাড়ার পর পিঠের ভেজে নিতে হবে। এটাই লাস্টটা দেখাবো, তারপর আমার ছুটি সিং না ছুটি একটা ফাইবারের থালা নিয়ে ভালো এটা দেখাই। তো পিঠের শেপগুলো ভাজার পর একটা জায়গায় এখানে তুলে নিতে হবে। তারপর একটা কড়াই দুধ, 500 গ্রাম এলাচ দুটো,
তারপর এখানে গুঁড়ো আমুল দুধ আবারও 100 গ্রাম, তারপর দিতে হবে আমুল মিঠাই মেট দুধ, পাঁচ চামচ, মিঠাই মেট, তারপর আবারও দিতে হবে এখানে গুড়, তারপর ভালো করে সব মিশ্রণগুলো দেওয়ার পর নেড়ে নিতে হবে। তারপর এখানে আস্তে আস্তে ভাজা পিঠেগুলো এখানে দিতে হবে, বা ভাজা শেপগুলো পিঠে এখানে আস্তে আস্তে দিতে হবে। সো এখানে রেডি টু ওয়েট আমাদের গোকুল পিঠে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।